তো তোমার ক্লাসে 2 ঘন্টাই মনোযোগ থাকবে, এটা কোনো গ্যারান্টি নেই। তোমার একটা ক্লাসে 2 ঘন্টা মনোযোগ থাকবে, কোনো গ্যারান্টি নাই। ধরো তুমি 1 ঘন্টা মনোযোগে ছিলাম, মাঝখানে 10 মিনিট তুমি মনোযোগী নাই, ওই 10 মিনিটে কি বোঝাইছে এটা তুমি রিক্যাপ করতে পারবে না। কেন পারবে না? কারণ অফলাইনে সেই অপরচুনিটিটা নাই, অনলাইনে সেটা আছে। তোমার অফলাইন এক্সপোজার লাগবেই, তোমার অফলাইন এক্সপোজার লাগবেই। আমরা যারা অনলাইনে পড়াই তাদের কাছে দিনে সবচেয়ে বেশি আসা প্রশ্ন হলো যে ভাই শুধুমাত্র অনলাইনে পড়ে কি ভালো করা সম্ভব কিনা, বা অনলাইন নাকি অফলাইন কোনটা বেশি ভালো হবে। ভাই অনলাইনে করব নাকি অফলাইনে করব, এই দুইটাকে আমরা কম্পিটিশন লাগাই দিব নাকি ভাই দুইটা একত্রে কন্টিনিউ করব। সো এটা নিয়ে আজকে আমাদের আলাপ হবে। ভাই দেখো, অনলাইন আর অফলাইন কিন্তু তোমার একদম কন্ট্রাডিক্টরি দুইটা সাইড না। একদম ভাই এমন না যে অনলাইনে তোমাকে পড়াচ্ছে ভারতের কন্টেন্ট, তারপরে এই আমেরিকার কন্টেন্ট, আর অফলাইনে তোমাকে পড়াচ্ছে বাংলাদেশের কন্টেন্ট। এমন কিন্তু কখনোই না। দুইটাতেই ভাই তোমার এইচএসসি সিলেবাস পড়ানো হচ্ছে, দুইটাতেই তোমাকে এইচএসসি বা এসএসসি বা ধরো এনসিটিভির কারিকুলামের উপর ভিত্তি করে তোমাকে তোমার বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুত করা হচ্ছে, এবং ভবিষ্যতে যাতে তুমি অ্যাডমিশনে ভালো করতে পারো সেটার জন্য তোমাকে প্রস্তুত করা হচ্ছে। তুমি ধরো অ্যাডমিশনের জন্য কিছু একটা কোচিং করতেছো, তোমাকে সেটার জন্য প্রিপেয়ার করা হচ্ছে। অফলাইনেও ভাই তোমাকে যেভাবে ক্লাস করানো হতো, যে টপিকগুলো পড়ানো হতো, অনলাইনেও সেম জিনিসটাই পড়ানো হচ্ছে, হয়তো একটু বেটার ওয়েতে, হয়তো একটু বেশি সময় নিয়ে, হয়তো একটু বেশি পরিমাণ ক্লাস দিয়ে, কারণ আমাদের অফলাইনে সেই প্রেশারটা থাকে না। কিন্তু ভাই আমার অনলাইনে ভাই মনোযোগ আসে না। আবার অনেকে বলে যে ভাই আমার অফলাইনে ভালো লাগে না, তো আমি কোনটাতে কন্টিনিউ করব। ভাই দেখো, তোমার একটা অ্যাডমিশন টেস্ট বলো বা বোর্ড পরীক্ষা বলো, যে কোনো জায়গায় ভালো করার জন্য তোমার সুস্থ থাকাটা জরুরি। আমি কয়েকটা ফ্যাক্টর বলবো, একদম বাস্তব ফ্যাক্টর। আমি আমার সাথে তুলনা করে বলবো, একদম আমার নিজের সাথে তুলনা, কারণ আমি 2021 ব্যাচ, আমি অফলাইন অনলাইনের একদম একটা মিক্সচার পেয়েছি। তো আমি একটা জিনিস মনে করি যে ভাই আমার পরীক্ষায় ভালো করার জন্য আমার সুস্থ থাকা প্রয়োজন, আমার সুস্থ থাকা প্রয়োজন। আমি সুস্থ থাকলেই আমার এফিসিয়েন্সি বাড়বে, আমি বেশি বেশি পড়তে পারবো, আমি বেশি বেশি কোশ্চেন সলভ করতে পারবো, আমার মাথা ভালো মতন কাজ করবে, এবং আমার দরকার উপযুক্ত সময়। এখন ভাইয়া দেখো, ধরো যারা অফলাইন কোচিং এর জন্য ঢাকায় আসে, মেইনলি ফার্মগেট মুখী হয়, বা ধরো মিরপুর মুখী হয়, বা মতিঝিল মুখী হয়, বা এনি কাইন্ড অফ মুখী হয় যারা, সেক্ষেত্রে আমি ওই মুখী ছিলাম। সেই ক্ষেত্রে কি হয় ভাই, আমার দিনের একটা সিংহভাগ সময় চলে যায় ভাই আমি এখান থেকে কোচিং এ যাব, কোচিং এ গিয়ে পড়ে আমি আবার আসব, হিউজ একটা ক্রাউড, বের হওয়ার পরে এই জ্যাম ওই জ্যাম। ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাই আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাদের ভাই এরকম প্রাইভেট কার নাই যে এসির মধ্যে যাবো এসির মধ্যে আসবো। সো একটা হিউজ অ্যামাউন্ট অফ সময় যায়। এখন মেট্রো রেল হয় যদি একটু আরাম, কিন্তু তাও একটা হ্যাসেল আছে, ভিড় অনেক। সো এই যে একটা হ্যাসেল আমাদের সবার নিতে হয়, সেটা কোনো সময় যেরকম যায় তেমনি আমাদের অসুস্থ হওয়ার প্রবণতা বেশি থাকে, আমাদের টায়ার্ডনেস চলে আসে, যে আমি কোচিং থেকে এসে পড়তে বসবো, পড়তে পারি না কারণ আমি টায়ার্ড, এবং আমার ওই এক্সপ্লোর করার সুযোগটা নাই, যে ভাই আমার আসলে একটা কন্টেন্ট ভালো লাগতেছে না, একটা ক্লাস ভালো লাগতেছে না, ঠিক আছে আমি অন্য একটা জায়গা থেকে ক্লাসটা করে নিই। এটা ভাই তুমি যখন অনলাইনে মানে অফলাইনে করবা তখন থাকবে না। তো তোমার ক্লাসে 2 ঘন্টাই মনোযোগ থাকবে, এটা কোনো গ্যারান্টি নেই। তোমার একটা ক্লাসে 2 ঘন্টা মনোযোগ থাকবে, কোনো গ্যারান্টি নাই। ধরো তুমি 1 ঘন্টা মনোযোগে ছিলাম, মাঝখানে 10 মিনিট তুমি মনোযোগী নাই, ওই 10 মিনিটে কি বোঝাইছে এটা তুমি রিক্যাপ করতে পারবে না। কেন পারবে না? কারণ অফলাইনে সেই অপরচুনিটিটা নাই, অনলাইনে সেটা আছে। এখন আবার অনলাইনে কিছু খারাপ দিক আছে, যেমন সোশ্যাল মিডিয়ার ডিস্ট্রাকশন। ভাই আমরা প্রচুর ডিস্ট্রাক্টেড হই, আশেপাশের অ্যাক্টিভিটিসে প্রচুর ডিস্ট্রাক্টেড হই। তারপর ধরো ওই কোচিং এর পীর, তারপরে এই ভাইয়া ওই ভাইয়ার প্রতি অ্যাডিকশন, ভালোবাসা, এসব কারণেও আমরা প্রচুর ডিস্ট্রাক্টেড হই। তুমি যদি এই ডিস্ট্রাকশন থেকে বের হইতে পারো, তুমি যদি এই সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল মিডিয়ার যে অ্যাডিকশন সেটা থেকে যদি তুমি বের হইতে পারো, তোমার জন্য অনলাইন একটা ভালো অপশন। তোমার জন্য অনলাইন অনেক 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 ভালো একটা অপশন, কারণ তুমি সুস্থ থাকতে পারবা, কারণ তোমার তো দৌড়াদৌড়ি করতে হবে না। আর ঢাকা শহরের যে অবস্থা, যে এয়ার পলিউশনের যে ইন্ডেক্স, মাথায় নষ্ট। তারপর তোমার এফিসিয়েন্সি বাড়বে, তারপরে ধরো তোমার সময় বাঁচবে, এবং তুমি অনেক এক্সপ্লোর করতে পারবা। ধরো তুমি ক্লাসে একটা জিনিস বোঝো নাই, সেটা তুমি রিক্যাপ করতে পারবা রেকর্ডিং দেখে। তুমি ধরো একটা জিনিস বোঝো নাই, রেকর্ডিং থাকেই সবসময় অনলাইনে, তুমি সেটা একটু আবার চলে গেলা, তুমি তো পড়তে বসলা, আচ্ছা এই টপিকটা বুঝতেছি না, সিএফসির নামকরণ কেমন হয় পারতেছি না, আচ্ছা দেখে এসে তো নোমান ভাই কেমন নামকরণটা করছিল, আমি ক্লাসে আবার সেটুকু অংশ দেখে নিলাম, শেষ। অনলাইনে এই অপশনটা থাকে। কিন্তু অনলাইনে খারাপ দিক, যে ভাই তুমি প্রচুর ডিস্ট্রাক্টেড হইতে পারো, তোমার সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন থাকতে পারে। সো সেইটার ফলে আবার এটা হিতে বিপরীত হইতে পারে। আবার অনেকে কনসেন্ট্রেট করতে পারে না অনলাইনে। তো যারা ভাই অনলাইনে একদমই কনসেন্ট্রেট করতে পারো না, বা তোমার আসলে অনলাইনে হচ্ছে না, তুমি চাইলে অফলাইনেই একদম ফুল ফ্লেজ পড়াশোনা করতে পারো। বাট আমার মনে হয় যে তুমি যদি নিজেকে অ্যাডাপ্ট করাইতে পারো, অনলাইন একটা ভালো অপশন। কিন্তু কখনোই যে কোনো একটা আমরা করতে পারবো না।
শুধুমাত্র অনলাইন এটা আমাদের দ্বারা হবে না। তুমি যদি একটা পরীক্ষা দিতে যাও শুধুমাত্র মানে অনলাইন দিয়ে হবে না, তোমার অফলাইন এক্সপোজার লাগবেই, তোমার অফলাইন এক্সপোজার লাগবেই। এখন ভাই আমি কি তাহলে অনলাইনেও ক্লাস করব অফলাইনে ক্লাস করব? না, তুমি ক্লাসটা করবা অনলাইনে, অনলাইনেও এক্সাম দিবা, তার সাথে সাথে ভাই আমার ফাইনাল এক্সামগুলা মডেল টেস্টগুলা এই সবগুলা তোমাকে অফলাইন দিতে হবে। এখন ভাই আমি তাহলে কি অন্য আরেকটা কোচিং এ ভর্তি হবো, অন্য একটা প্ল্যাটফর্মে যে অফলাইন ওই জায়গায় পরীক্ষা দিব? ডাজন্ট নিড, কোনো দরকার নাই, এটা নেসেসারি কোনো কিছু না। তুমি কি করবা যে ভাই তুমি ঘরে বসে মডেল টেস্ট দাও, তুমি যে প্ল্যাটফর্মে পড়তেছো সে যদি তোমাকে কিছু একটা প্রোভাইড করে যেটা দিয়ে তুমি অফলাইনে পরীক্ষা দিতে পারতেছো, দ্যাটস এনাফ ফর ইউ। আর তুমি যদি চাও অফলাইনে কোথাও যে এক্সাম দিতে তুমি দিতে পারো, বাট ক্লাস যে কোনো এক জায়গায় করো, রুটিন যে কোনো এক জায়গাটা ফলো করো। তুমি তোমার ডেইলি এক্সামগুলা বা ধরো তুমি এইচএসসি বা এসএসসির একাডেমিক লাইফে পড়াশোনা করতেছো, তুমি রেগুলার প্র্যাকটিস করতেছো, এই প্র্যাকটিসগুলো তুমি অনলাইনে দাও। বাট একদম শেষের দিকে এসে ধরো বোর্ড এক্সামের আগে যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলো তুমি একটু অফলাইন প্র্যাকটিসের চেষ্টা করো। অ্যাটলিস্ট ভাই তুমি যখন এমসিকিউ এর বৃত্ত ভরাটগুলো করতেছো এইটার প্র্যাকটিসটা যাতে তোমার থাকে। ভাই দেখো, এইচএসসি পরীক্ষা দাও বা অ্যাডমিশন পরীক্ষা দাও, এইটার কোনো বিকল্প নাই। তুমি পরীক্ষায় যখন তুমি যাবে অ্যাডমিশন টেস্টে দিতে, তখন তুমি কম্পিউটার বা এই যে এরকম মোবাইলে ক্লিক করবে না, তখন তুমি এই জায়গায় বৃত্ত ভরাট করবা। এটা একটা অভ্যাস থাকতে হয়, এটার অভ্যাস না থাকলে তুমি বিপদে পড়বা। সো পরীক্ষার আগে তোমার এই ঘরে বসে মডেল টেস্ট মধ্যে না নাও। তো তুমি দয়া করে এই অনলাইন বনাম অফলাইন এই কম্পারিজনে যাবা না। আমরা অনলাইন এবং অফলাইন দুইটাকে একত্রে নিয়ে কাজ করব, দুইটা একসাথে চলবে আমাদের। অনেকের ভাই অনলাইন ভালো লাগবে, অনেকের অফলাইন ভালো লাগবে, যার যেটা ভালো লাগে সে সেই জায়গায় যাবে। অনলাইনে অনেক সুবিধা আছে, তুমি যদি সেই সুবিধাগুলোকে নিতে পারো তাহলে তোমার জন্য অনেক ভালো। কিন্তু তুমি যদি এইটার সুবিধা নিতে না পারো এবং তুমি যদি এখান থেকে নষ্ট হয়ে যাও তাহলে তোমার চেয়ে বেশি খারাপ অবস্থার কারো হবে না। সো তুমি অনলাইনে পড়তে পারো, কিন্তু তোমাকে কি করতে হবে? সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন থেকে দূর থাকতে হবে, ডিস্ট্রাক্টেড হওয়া যাবে না, ফেসবুক মুখী হওয়া যাবে না। অ্যাপে যদি পড়াশোনা করতে পারো এটা অনেক ভালো, বা ওয়েবসাইটে পড়াশোনা করতে পারলে অনেক ভালো। এবং তুমি মেইন পরীক্ষাগুলোর আগে, যেমন বোর্ড পরীক্ষার আগে বা ধরো মডেল টেস্টগুলোর আগে, বা মডেল টেস্ট বলে আমাদের যে অ্যাডমিশন টেস্টগুলোর আগে, তুমি মডেল টেস্টগুলো ঘরে বসে দাও। ধরো মেডিকেল ভর্তি পরীক্ষা পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল, এমন ধরো আমরা যেমন চেকমেট পাঠাই সেরকম চেকমেটে তুমি এক্সাম দাও। তোমার বোর্ড পরীক্ষার আগে তুমি এই চেকমেটগুলো এক্সাম দাও। এই এক্সামগুলো তোমার মোর দিন আনাফ হবে, কারণ তুমি পরীক্ষার হলে বসে যেহেতু পূরণ করবা, এই একটা এক্সাম হল এক্সপিরিয়েন্স তোমার থাকলে, বা তুমি যে ঘরে বসে ওইটা পূরণ করো, তোমার অ্যাটলিস্ট হিউম্যান ইনস্টিংক্ট তখন কাজ করবে যে আচ্ছা ঠিক আছে আমার তো এটা অভিজ্ঞতা আছে, হুট করে নতুন কিছু না। তো এই হুট করে নতুন কিছু যাতে না হয়, তাই তুমি যদি অনলাইনেও পড়ে থাকো, অনলাইনে পড়ার পাশাপাশি তোমার অফলাইন এক্সপোজার প্রয়োজন হবে। এবং এই অফলাইন এক্সপোজার বলতে বোঝায় এক্সাম দেওয়া। বেশি বেশি এক্সাম দিবা, এবং বেশি বেশি এক্সাম দেওয়ার কোনো বিকল্প নাই। তুমি যতই পড়াশোনা করো কোনো লাভ নাই, তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে ঠিক আছে, বাট তোমার সেই কনসেপ্ট ক্লিয়ার থাকা বা ক্লিয়ার কনসেপ্টের একটা ইমপ্লিমেন্টেশন লাগবে সেই এক্সামের মাধ্যমে। শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ার করলেই হবে না, তোমাকে বেশি 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 এক্সাম দিতে হবে। যত বেশি এক্সাম দিবা তত বেশি ভুল ধরা পড়বে, এবং এই এক ভুল দ্বিতীয়বার করা যাবে না, দ্বিতীয়বার হলেও তৃতীয়বার তো করাই যাবে না। ভুল থেকে শিক্ষা নিতে হবে। ওকে, সো অনলাইন আর অফলাইনকে আমরা দুই মেরুতে না রেখে দুইটাকে একত্রিত করে ক্লাস এক্সামের মাধ্যমে আমরা আমাদের বেস্ট আউটপুটটা দিতে পারবো। এখন যদি আমাকে জিজ্ঞাসা করো ভাই আপনি কি করছিলেন, ভাই আমি অফলাইনেও পড়ছি অনলাইনেও পড়ছি, আমার কাছে অনলাইনটা একটু বেশি ইফেক্টিভ লাগছে। কেন ইফেক্টিভ লাগছে? কারণ আমার ওইখানে সময় বাঁচছে, আমি টায়ার্ড হইতাম না, নিজে নিজে প্র্যাকটিস করতে পারতাম। আমি জাস্ট ওই যে যতটুকু ক্লাস আমি যে 1.5x করে দেখছি ক্লাস, সেরকমভাবে ক্লাসটা দ্রুত শেষ করে আমি নিজে প্র্যাকটিস করতাম। এই নিজে প্র্যাকটিস করেই আমি এখন আমার এই অবস্থানে আছি আলহামদুলিল্লাহ। তো আমার কাছে মনে হয় যে ভাই যতই ক্লাস করো, বিশেষ করে অ্যাডমিশন টাইমে ক্লাস যতই করো কোনো লাভ নেই, তোমাকে প্র্যাকটিস করতে হবে, এক্সাম দিতে হবে। যত বেশি এক্সাম দিবা তত ভালো। ওকে, সো আজকের এই ডিবেট এই জায়গায় শেষ করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।